হযরত নূহ আলাইহিস সালামের উম্মত জাহান্নামে চলে যাবে, জাহান্নামের মধ্যে যখন চলে যাবে ওই নূহ আলাইহিস সালামের উম্মত আমার আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ মাবুদ, জাহান্নামের মধ্যে ফালাইবা, এতে কোনো আফসোস নাই, একটা অভিযোগ, একটা আপনার কাছে বিচার। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও নূহ রে, তোমার উম্মতেরা কি, তোমার উম্মতেরা যে অভিযোগ করলো, কি অভিযোগ? নূহ আলাইহিস সালামের উম্মত বলবে, আল্লাহ আমাদের নবী নূহ নবী আমাদেরকে ইসলামের দাওয়াত দেয় নাই। জোরে কর নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। নবীর বিরুদ্ধে নালিশ করবে, নবীর বিরুদ্ধে অভিযোগ করবে। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও নূহ পয়গাম্বর, ও নূহ নবী, তুমি কি তোমার উম্মতদেরকে দাওয়াত দেব নাই? নূহ নবী বলবে, আল্লাহ আমি আমার উম্মতদেরকে একদিন নয়, 2 দিন নয়, 950 বছর দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ কন্যা কি লেগা? আরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কতদিন? 950। জোরে বলেন কতদিন? 950 বছর আমি আল্লাহ রব্বুল আলামিন। নূহ নবী বলে, আমি আমার উম্মতদেরকে আমি 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছি। ও আমার আল্লাহ, আল্লাহ কয়, ও নূহ নবীর উম্মতেরা, তোমার নূহ নবী তো 950 বছর দাওয়াত দিয়েছে। নূহ নবীর উম্মত বলবে, আল্লাহ না 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 না। আমার আল্লাহ কয়, নূহ রে, তোর উম্মত মানা করতেছে। নূহ নবী বলবে, আমার সাক্ষী আছে। যেরকম সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সাক্ষী আছে, আমার সাক্ষী আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও নূহ নবীর উম্মত, তোমাদের নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছে। এই নূহ নবীর উম্মত, নূহ নবী তার সাক্ষী আছে। আল্লাহ সাক্ষী কারা? এবার ডাক দিয়া নূহ নবী ডাক দিয়া বলবে, আল্লাহ আমার সাক্ষী হলো উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ কইতেন না? আমি আপনি নবীর উম্মত যারা, এই নবীর উম্মত হাসরের ময়দানে, কঠিন হাসরের দিনে নবীর উম্মত, আমার আপনার নবী সরকারে মদিনা, দু জাহানের বাদশা নবী হুজুরে আরবির ইজ্জতে নবীর উম্মতের পাওয়ার পজিশন এমন করে দিবে, নূহ আলাইহিস সালাম নিজে বলবে, আল্লাহ আমার উম্মত মিথ্যা বলেছে, আমি দাওয়াত দিয়েছি 950 বছর, এটার সাক্ষী উম্মতে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এ নূহ নবী, উম্মতে মুহাম্মাদি তোমার সাক্ষী হবে। বলে কি সাক্ষী হবে? তোমার উম্মতদেরকে ডাকাও। নূহ নবীর উম্মতেরা হাজির হয়ে যাবে। নূহ নবীর উম্মতেরা বলবে, আল্লাহ উম্মতে মুহাম্মাদি আমাদের যুগে ছিল না। সুবহানাল্লাহ জোরে কোন না? নূহ নবীর আমলে আমরা ছিলাম? কথা বলেন, আমরা ছিলাম? আমাদের নবী ছিল? নবীও ছিল না। সুবহানাল্লাহ জোরে কোন না? এটা কেমন কথা? যেই যুগে নবীও ছিল না, নবীর উম্মতেরা ছিল না, সাক্ষী দিবে কিভাবে? এটা তাজ্জুব না? আশ্চর্য না? নবী ছিল না, নবীর উম্মত ছিল না, আমরা ছিলাম না, হাসরের ময়দানে নবীর উম্মত কিভাবে সাক্ষী দিবে? এবার আমার ভাইরা, নূহ নবীর উম্মত বলবে, আল্লাহ আমাদের যুগে তো উম্মতে মুহাম্মাদি ছিল না, এটা কিভাবে সম্ভব? এবার নূহ নবী ডাক দিয়া বলবে, আল্লাহ তাহলে আপনি উম্মতে মুহাম্মাদিরকে একটু জিজ্ঞাসা করেন। সুবহানাল্লাহ জোরে কোন না? উম্মতে মুহাম্মাদিরকে জিজ্ঞাসা করেন না, ডাক দেন না। আমার আপনার নবী উম্মত, আমার আপনার নবী দু জাহানের বাদশার উম্মতদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে ডাক দিবে, এ নবীর উম্মতের দল, নূহ নবীর উম্মতদেরকে দাওয়াত দিয়েছে, তোমরা কি এই ব্যাপারে কি বলো? উম্মতে মুহাম্মাদি ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা সাক্ষী দিলাম নূহ নবী 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছে। কোন সুবহানাল্লাহ।
আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলি, এ উম্মতে মুহাম্মাদি, কেমনে তোমরা দেখলা, কিভাবে তোমরা জানলা? আমার আল্লাহ তাআলা যখন প্রশ্ন করলো, আমার ভাইয়েরা উম্মতে মুহাম্মাদি ডাক দিয়া কয়, ও আমার আল্লাহ, আপনি বলছেন আপনার দোস্তের কাছে, আর দোস্তে বলছে আমাদের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়েছি হাসরের ময়দান, কঠিন কিয়ামতের ময়দান। হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবে, ও ইসরাফিল, হাসরের ময়দানটা একটু কায়েম করতে হবে, শুরু করতে হবে। একটা কাজ করো, সিংহার মধ্যে ফু দাও। সুবহানাল্লাহ জোরে কোন না। সিংহার মধ্যে ফু দাও। এবার আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফু দিবে না। আল্লাহ, সিংহার মধ্যে আমি ফু দেব না। কেন 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 ফু দেবা? আবার ইসরাফিল নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ, দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী, যেই নবী না হইলে হাসরের ময়দান হতো না। সুবহানাল্লাহ জোরে কোন না। স্যার একটু আগায় বসে, একটু কাছাকাছি আসেন, চেহারাটা নিয়ে কাছে এসে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ইসরাফিলকে বলবে, আল্লাহ ইসরাফিলকে বলে, ও ইসরাফিল ফেরেশতা, সিংহার মধ্যে ফু দাও। কয়, ফু তো দেওয়া যাবে না, যেই নবীকে না বানাইলে কোনো কিছু হতো না, সেই নবীকে সিংহার মধ্যে ফু দিলে আমার নবী কষ্ট পাবে। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও 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 রে, 70,000 ফেরেশতা লইয়া আমার নবীকে রওজা মুবারক থেকে উঠাইয়া নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। এই আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। রওজা মুবারক থেকে আমার নবীকে, জিন্দা নবীকে, হায়াতুল নবীকে, তরানেওয়ালা নবীকে ওই রওজা মুবারক থেকে উঠাইয়া নিয়ে আসো। হযরত ইব্রাহিম আমার আল্লাহকে ডাক দিব, আল্লাহ, হাসরের ময়দান, আমার আল্লাহ বলবে, হাসরের ময়দানে নবীজি রওজা মুবারক কোন দিকে? কারণ হাসরের ময়দান একাকার হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন না। নিচু ডালু, মাটি, গাছ পালা, চন্দ্র সূর্য, বিল্ডিং, পাহাড়, কিনু কিছুই বলতে থাকবে না, সবগুলা তামার জমি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, ওই দিকে দেখবা মাটি থেকে, জমিন থেকে আকাশ পর্যন্ত একটা নূরের আলো ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। নূরের আলো ঝলমল করতেছে রে জিবরাইল। মাটি থেকে, জমিন থেকে আকাশ পর্যন্ত একটা নূরের বাতি, লাইট ঝলমল করতেছে। ওইটা হলো নবীর রওজা মোবারক। এটাই নবীর রওজা মোবারক। যাও জিবরাইল, 70,000 ফেরেশতা নিয়ে যাও, গিয়ে আমার সালাম দিবেন, আর বলবে, হাসরের ময়দানে আমার নবীকে আসার জন্য, মায়ার নবী, রহমতের নবী, হায় হায়, হাসরের ময়দানে আমার নবী উঠে যাবে। উঠে দেখবে হাসরের ময়দানে মানুষ বলতে কেউই নাই। সুবহানাল্লাহ জোরে কোন। মানুষ বলতে কেউই নাই, নাই, কেউই নাই। সামনে দেখবে কেউই নাই, পেছনে কেউই নাই, ডানে বামে কোথাও কোনো লোকজন নাই। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলবে, জিবরাইল রে, ও জিবরাইল, হাসরের ময়দান বুঝি কায়েম হয়ে গেছে, বিচার বুঝি হয়ে গেছে। আমার উম্মতের দল, আমার উম্মতদেরকে বুঝি জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিছে। জিবরাইল বলবে, ও আল্লাহ, ও জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে ইসরাফিল এখনো সিংহার মধ্যে ফু দেয় নাই, এখনো হাসরের ময়দান কায়েম হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো কায়েম হয় নাই। আমার নবী পেরেশান হয়ে যাবে, আমার নবী পেরেশান হয়ে যাবে। উম্মতের জন্য
আমার নবী দুনিয়াতে আইসাও কাঁদছে, আমার নবী দুনিয়া থাকা অবস্থায় কাঁদছেন, যার পরে আমার নবী হাসর নসর কিয়ামতেও উম্মতের জন্য কাঁদবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন না মারহাবা, আওয়াজ করে বলেন না মারহাবা। আমাকে আপনাকে তরাবেন কে? নবীজি। কে তরাবে? নবীজি তরায়া নিবে হাসরের ময়দানে। নবীজি তরায়া আমাকে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন না, কেউ সুবহানাল্লাহ কইতেন না? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, হায় হায়, নবীজি নিজের জন্য নয়, নিজের স্ত্রীর জন্য নয়, নিজের সন্তানের জন্য নয়, নিজের কারুর জন্য নয়। জোরে কোন না সুবহানাল্লাহ। একটু জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, মোহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি হাসরের ময়দানে নিজের মেয়ের জন্য কাঁদবে না, নিজের বিবির জন্য কাঁদবে না, নাতির জন্য কাঁদবে না, কারোর জন্য কোনো পেরেশানি করবে না। কেবলমাত্র ইয়া হাবলি উম্মতি বলে বলে আমার আপনার নবী হাসরের ময়দানে কাঁদবে। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে উম্মতের পেরেশানি করবে, অন্য কোনো পেরেশানি নাই। নবীর উম্মতের জন্য নবী পেরেশান হয়ে যাবে, ছেলেমেয়ের জন্য পেরেশান হবে না, চিন্তার মধ্যে থাকবে না। আমার নবীজি আহাল পরিবার কারোর জন্য কোনো খোঁজখবর থাকবে না, কেবলমাত্র শুধুমাত্র ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবে। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, কথা কোন ঠিক নেই? আদি পিতা আমাদের আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে সিংহা যখন ফু দিবে, আদম আলাইহিস সালাম উঠবে, হাওয়া আলাইহিস সালাম উঠবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠবে, ইব্রাহিম আলাইহিস সালাম উঠবে। এইভাবে একজন নয়, দুইজন নয়, 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর সকলে উঠবে। উঠে একটাই শব্দ, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আপনি আমাদেরকে বা আমাকে বাঁচান, আমাকে
বাঁচান। সুবহানাল্লাহ জোরে কর না। সবাই বলবে আমাকে বাঁচান, ইয়া নাফসি আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। আমার আল্লাহ তাআলা যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে সমস্ত পয়গাম্বর বলবে ইয়া নাফসি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায়ও না, আল্লাহ অপরাধের কারণে বিভিন্ন কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে দিও না, আমরা আপনার কাছে নাফসি নিজের জন্য প্রার্থনা চাই। আল্লাহ বলবে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের একটা টিকিট দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে কোন কি দিবে? জান্নাতের টিকিট। আমার আল্লাহ তাআলা বলবে নাও হে পয়গম্বরেরা যাও, জান্নাতের টিকিট তোমাদেরকে দিয়ে দিলাম। জান্নাতের টিকিট লইয়া এবার আমার আল্লাহকে বলবে আল্লাহ এই জান্নাতের টিকিট লইয়া কোথায় যাব? রেদওয়ান ফেরেশতা নাম শুনছেন নি? নাম কি? রেদওয়ান ফেরেশতা। উনি হচ্ছে জান্নাতের গেটের দারওয়ান। সুবহানাল্লাহ জোরে কোন আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের গেটের দারওয়ান এবার রেদওয়ান ফেরেশতার কাছে যাবে। যখন রওনা দিবে আমার আল্লাহ দেখবে কি দেখবে না? দেখবেনি? যাইতেছে দেখিনি আল্লাহ দেখবেনি? আমার আল্লাহ রেদওয়ান ফেরেশতার ডাক দেয়, এ রেদওয়ান ফেরেশতা তোমার কাছে পয়গম্বররা আসতেছে, সব খবরদার খবরদার জান্নাতে ঢোকার অনুমতি দিও না। সুবহানাল্লাহ জোরে কোন জান্নাতে ঢোকার অনুমতি দিও না রে ও রেদওয়ান ফেরেশতা, জান্নাতে অনুমতি দেও না। আমার দোস্ত মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত জান্নাতের তালা না খুলবে এবং জান্নাতে প্রবেশ না করবে অন্য নবী জান্নাতে প্রবেশ করার অনুমতি নাই। আমার আল্লাহ নিষেধ করে দিলেন রেদওয়ান ফেরেশতাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, সমস্ত নবী রাসূল এবার যেমন রেদওয়ান ফেরেশতার কাছে চলে যাবে, রেদওয়ান ফেরেশতার কাছে যাওয়ার পরে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রেদওয়ান ফেরেশতা বলবে জান্নাতে ঢোকার জন্য অনুমতি লাগবে, সিগনেচার লাগবে। এবার 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর বলবে হে রেদওয়ান ফেরেশতা কার অনুমতি লাগবে, কার সিগনেচার লাগবে? এবার রেদওয়ান ফেরেশতা ডাক দিয়া বলবি ও আল্লাহর পয়গাম্বরেরা, ও নবী রাসূলেরা, শোনো শোনো শোনো, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আখিরি নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার প্রিয় নবী, দয়াল নবী, মায়ার নবী, উম্মতে মুহাম্মাদি নবী, এই আল্লাহর প্রিয় নবীর সিগনেচার লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন না। আরে পরে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন রেদওয়ান ফেরেশতারে বলে দিবে ও রেদওয়ান ফেরেশতা আমার হাবিবের সিগনেচার, আমার হাবিবের অনুমতি যতক্ষণ না নিবে আমার ভাইরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢোকার অনুমতি নাই। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে অন্যান্য নবী জান্নাতে যাইতে পারবে না। শুধু নবী কেন, আমার নবীর উম্মত যারা, আমরা যারা আখির নবীর উম্মত, আখির নবীর উম্মত জান্নাতে যাওয়া সারা অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ কোন না কি লাগা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইমাম হাসান হুসাইন তাদেরকে আমার আল্লাহ, আমার নবীজি ডাক দিয়ে বলবে ও আমার আদরের নাতি ইমাম হাসান হুসাইন, শোনো শোনো শোনো, ওই হাসরের ময়দান এমন একটা ময়দান যেই ময়দানে কেউ কারুর কোনো উপকারে আসবে না। আমি নবী আমার উম্মতের জন্য পেরেশান হয়ে যাব। আমি মিজানের পাল্লায় দৌড়াবো, আমি ফুলসিরাতের পাল্লায় দৌড়াবো, আর আমি হাউজে কাউসার ওই জায়গার মধ্যে দৌড়াবো। জায়গা কয়টা? জোরে কোন জায়গা কয়টা? 3টা জায়গার মধ্যে দৌড়াবো। ও ইমাম হাসান হুসাইন তোমাদেরকে একটা দায়িত্ব দেই। এবার ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি দায়িত্ব? ও ইমাম হাসান হুসাইন তোমরা দাড়ি পাল্লায় যে জায়গা, ওই জায়গার মধ্যে তোমরা দাঁড়ায়া থাকবা। সুবহানাল্লাহ জোরে কোন না। ওই জায়গার মধ্যে দাঁড়ায়া থাকবা। ও ইমাম হাসান হুসাইন ওই জায়গার মধ্যে দাঁড়ায়া থাকবা। ও না না
এই জায়গায় আমাদের ডিউটি কি, আমাদের কাজ কি? এবার আমার নবীজি ডাক দিয়ে বলবে, ও ও ইমাম হাসান হুসাইন, যখন দেখবা আমার গুনাহগার উম্মতের গুনাহ পাল্লার মধ্যে দেওয়া হবে। কি এর মধ্যে? যখন কি এর মধ্যে? পাল্লার মধ্যে আমার গুনাহগার উম্মতের যখন নেক বদ যখন ওজন করা হবে, ওই সময় তোমরা এখানে দাঁড়ায়া থাকবা। যদি কোনো গুনাহগার উম্মত নেকের পাল্লা হালকা হয়ে যায়, কি এর পাল্লা? নেকের পাল্লা হালকা হয়ে যায়, ও ইমাম হাসান হুসাইন, তোমাদের শহীদ হওয়ার যেই নেক, ওই নেক আমার গুনাহগার উম্মতের নেকের পাল্লার মধ্যে দিয়া দিবা। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার ইমাম হাসান হুসাইনকে ডাক দেয়া কয়, এ ইমাম হাসান হুসাইন, এরপরেও যদি আমার গুনাহগার উম্মতের পাল্লাটা হালকা হয়ে যায়, তারপরে তোমরা একটা কাজ করবা, ওই জায়গার মধ্যে দৌড় দিয়া পাল্লার মধ্যে তোমরা উইট্টা বৈশা থাকবা। সুবহানাল্লাহ জোরে করুন। পাল্লার মধ্যে উঠতে বসে থাকবা যতক্ষণ পর্যন্ত আমি নবী এই জায়গায় হাজির না হব, ততক্ষণ পর্যন্ত ওই পাল্লা থেকে নামবা না, নামবা না, নামবা না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। কেমন নবীর উম্মত, কেমন নবী আমার আপনার নবী। আমার আপনার জন্য কেউ তো পেরেশান। ইমাম হাসান হুসাইন ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া থাকবে। হঠাৎ করে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর আমার নবীর সিংহাসন, মনে আছে নি? আমার নবীর সিংহাসনের জন্য ছোটাছুটি করবে, এদিক যাবে ওদিক যাবে, ওদিকে যাবে, কোথাও পাবে না। খুঁজতে খুঁজতে মিজানের পাল্লার কাছে আইসা দেখবে ইমাম হাসান হুসাইন দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ জোরে করুন না। ইমাম হাসান হুসাইন দাঁড়ায় রয়েছে। এবার সালাম দিবে, সালাম দিয়ে বলবে, হে ইমাম হাসান হুসাইন, আখিরি নবী, দয়াল নবী, মায়ার নবী, নবীদের নবী, আমাদের নবী কোথায়? সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন চিন্তা করবে উম্মতের জন্য। আমার বাবারা, আমার বন্ধুরা, ওই নবীকে আমরা চিনলাম না, ওই নবীকে আমরা মানলাম না, ওই নবীকে আমরা হৃদয়ে লালন করলাম না, নবীকে আমরা মানি না, নবীর মিলাদ মানি না, নবীর কিয়াম মানি না, নবীর সালাম মানি না, নবীর সুন্নত মানি না, নবীর আদর্শ মানি না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? নবী আমার হায়াতুল নবী, জিন্দা নবী, তোরানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবী। হাসরের ময়দানে নবীরাও আমার নবীর জন্য পাগল। সুবহানাল্লাহ জোরে কর। নবীরা নবীর জন্য পাগল। আদম নবী যাবে আমার নবীর কাছে, আদম নবী, ঈসা নবী, মুসা নবী, আইয়ুব নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, যত নবী আছে সবাই পাগল হইয়া নবীকে খুঁজবে সিংহাসনের জন্য। আমার ভাইয়েরা, আমার নবী যদি স্বাক্ষর না দেয়, আমার নবী যদি সিংহাসন না দেয়, অন্যান্য নবীরা জান্নাতে যাইতে পারবে না। এমন নবীর উম্মত হয়ে খুশি না বেজার? কথা কন না, খুশি না বেজার হোক? হাসরের ময়দানে আমার আল্লাহ নবী যদি আমাদেরকে একটা না একটা কোনো আমল দিয়ে যদি আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ গো এই উম্মতকে আপনি মাফ করে দেন, আমার আল্লাহ মাফ করতে বাধ্য। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, সমস্ত নবীরা নাফসি নাফসি করবে, আমার নবী নাফসি নাফসি করবে না। আমার নবী বলবে, ইয়া হাবলি উম্মতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন নবী, এমন মায়ার নবী আমরা পাইলাম, যেই নবী হাসরের ময়দানে আমাকে আপনাকে তরায়া জান্নাতে নিয়ে যাবে। যেই নবী হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবে। 1 পেয়ালা পানি যদি কেউ পান করে, তার জিন্দেগীর চিরকাল আর পানি পিপাসা লাগবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। পানি আর লাগবে না। এমন নবীর উম্মত আমরা হয়েছি। নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। আমরা নবী মানি না, নবী চিনি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাসরের ময়দানে আমার নবী, আপনার নবী,
আপনাকে আমাকে তরাইয়া জান্নাতে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এমন পাগল হবে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাসরের ময়দানে আমার আপনার নবী আমার জন্য আপনার জন্য পাগল হইয়া জান্নাতে নেওয়া পর্যন্ত নবী ছোড়াছুড়ি করাবে, নবী ছোড়াছুড়ি করবে, এদিক যাবে ওদিক যাবে, পেরেশান হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জবানটা খুলেন না সবাই। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী বিনে গো আপন বলতে কে কো নাই জগতে। আল্লাহ 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 মায়ার নবী বিনে গো আপন বলতে কে কো নাই জগতে। আল্লাহ 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 আল্লাহ। বেবে দেখি সবই দেশি, বেবে দেখি সবই দেশি, নিচে মায়ার ববেতে আপন বলতে কে হো নাই জগতে। আল্লাহ 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 মাইয়ার নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। আল্লাহ 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 আল্লাহ। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। আদম নবী নাফসি নাফসি করবে, মুসা নবী নাফসি নাফসি করবে, ইব্রাহিম নবী নাফসি নাফসি করবে। এইভাবে সমস্ত নবীরা নিজের জন্য চিন্তা করবে। আর আমার আপনার নবী হাসরের ময়দানে উম্মতের চিন্তা করবে। সুবহানাল্লাহ কইতেন না? উম্মতের চিন্তা করবে। আজকে সেই উম্মত, আমরা নবীর উম্মত হয়েছি, আমরা নবীর আদর্শে অনেক দূরে চলে গিয়েছি। নবীকে মানি না, নবীর আদর্শকে আমাদের হৃদয় লালন করতে পারলাম না। নবীর আদর্শ রমজান আসলে রোজা রাখা, নবীর আদর্শ আজান দিলে মসজিদে আসা, এগুলো আমরা কয়জনে মানি? কেউ কথা ঠিক নেই। নবীর আদর্শের মধ্যে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এবার রেদওয়ান ফেরেশতা যখন বলবে নবীর সিংহাসন লাগবে, নবীর সিংহাসন ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। নবীর খুঁজে খুঁজে ওই জায়গায় যখন আমার নবীর সন্ধান মিলবে না, ওই জায়গায় ওই জায়গায় যেই জায়গায় দাড়ি পাল্লার মধ্যে মিজানের পাল্লায় আমার নবী হাসান হুসাইনকে দাঁড়া করায় রাখবে, ওই জায়গায় নবীর উম্মতদেরকে যেন পাল্লা বাড়ি না হলে নেক দিয়া বাড়ি করে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন হাসান হুসাইনকে বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়া থাকবা আমি নবী যতক্ষণ পর্যন্ত না আসি। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলতেন না সুবহানাল্লাহ। আপনার ওইদিকে দাঁড়াইছেন কি? আইবে ঢুকবে না? ঢুকেলান মাশাআল্লাহ, ঢুকেলান। আর রাস্তাঘাটে যারা আছেন ঢুকেলান, মাহফিলে ঢুকেলান, আর ঘুরেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এই জন্য বলবো বাবা, হাসরের ময়দান কঠিন হয়ে যাবে। কেউ কারুর কোনো পরিচয় মিলবে না। মিলবে? কথা কোন? মিলবে?
কেউ কারো পরিচয় দিবে না। হাসরের ময়দানে আপনার পরিচয়, বাবার পরিচয়, ছেলের পরিচয়, মার পরিচয়, সন্তানের পরিচয়, ভাইয়ের পরিচয়, কারুর কোনো পরিচয় হাসরের ময়দানে কেউ দিবে না। কথা কোন ঠিক কিনা? যার যার চিন্তা পেরেশান হয়ে থাকবে। নবী ছাড়া কেবলমাত্র শুধুমাত্র দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন ছাড়া সমস্ত লোক নিজে নিজেই বলবে নাফসি নাফসি, আমারে বাসা আমারে বাসা। আর আমার নবী কইব ইয়া হাবলি উম্মাতি, জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর পক্ষে থাকা দরকার আছে না নাই? আর আওয়াজ করে বলেন আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। অনেক নবীর প্রেমিক আছে, নবীর আশেক আছে, নবী ছাড়া কিচ্ছু বুঝে না, আসেনিও। আবার এমন কিছু লোক আছে নবীর গুণগান সহ্য কিও, কথা কন না কি রে, কথা কন না, হাসানি কথাটি। এমন লোক আছে নবীর গুণগান সহ্য, অথচ আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক। শুধু তাই নয়, আমার আল্লাহ আরো কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আমার আল্লাহ শুধু তাই নয়, আমার আল্লাহ আরো কয় মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এই আয়াত দিয়া আমার আল্লাহ বুঝাইলেন আমি আল্লাহকে মানার আগে আমার দোস্তরে আগে মানো। সুবহানাল্লাহ কইতেন না? আমি নবীকে, আমি আল্লাহকে মানার আগে, আমি আল্লাহকে ভালোবাসার আগে, আমি আল্লাহর এতাআত করার আগে, আগে নবীরে মানো, নবীর এতাআত করো, নবীর গোলামি করো, নবীর পায়রবি করো, নবীকে মানো, নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো। নবীর ভালোবাসা, নবীর এতাআত করা, নবীর ভালোবাসা, নবীর এতাআত করা, আমি আল্লাহর এতাআত করা। জুড়ে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আহলে সুন্নাহ ওয়াল জামা, আহলে সুন্নাহ ওয়াল জামা যারা সুন্নি প্রেমিক, তারা নবী ছাড়া কিছুই বুঝে না। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা এরা কেবলমাত্র শুধুমাত্র নবীর প্রেম ভালোবাসাই তার জীবন। কথা কোন ঠিক কিনা? আর আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা নবীর সম্মান সহ্য হয় না। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন না ঠিক কিনা? আবার কিছু লোক আছে ওলি আল্লাহদের সম্মান সহ্য হয় না। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাসরের ময়দানে নবীজি আমার আপনার জন্য এত পেরেশান হবে, এত বড় পেরেশানে থাকবে, এত টেনশন করবে, নবীর উম্মতদেরকে জান্নাতে ঢুকানো পর্যন্ত আমার নবী পেরেশান হয়ে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আমার নবীর শান, নবীর ইজ্জত, নবীর পজিশন আমি আল্লাহ বুলন্দ করে দিলাম, বাড়াইয়া দিলাম, বুলন্দ করে দিলাম, বাড়াইয়া দিলাম। এমন বাড়াইলাম আমি আল্লাহ যেখানে আমার নবীও সেখানে। সুবহানাল্লাহ কইতেন না? আমি আল্লাহ যেখানে আমার নবী সেখানে। আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জায়গা পরে আমার আল্লাহ বলে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, জোরে কোন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আসেন নামাজের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন কত ইজ্জত দিয়েছেন, আমার নবীকে সালাম দিয়েছে। সেরকম সুবহানাল্লাহ। যেই জায়গায় নামাজের মধ্যে, কালিমার মধ্যে, আযানের মধ্যে, সর্ব জায়গায় আমার আল্লাহ নবীর নাম রেখেছেন, নবীর সম্মান, নবীর পজিশন এত বাড়ায়া দিলেন আমার আল্লাহ। আল্লাহ কয় আমি আমার নবীর উপর নিজে দুরূদ পড়ি। কোন সুবহানাল্লাহ। নবীর উপর আমি আল্লাহ নিজে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমি আল্লাহ নিজে নবীর উপর সালাম দেই। আমার কোনো ডিউটি নাই, আমার কোনো কাজ নাই, আমার একটাই কাজ, আমি আমার হাবিবের উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ি। তোমরাও পড়ো, তোমরাও পড়ো, আমিও পড়ি, তোমরাও পড়ো। আপনারাই বলেন আমি পড়ি কথাটা কিন্তু পড়া শেষ হয়ে যায় না? শেষ হয়ে যায়? আমি খাইতেছি, আমি যাইতেছি, আমি চলতেছি, আমি কথা বলতেছি, আল্লাহ বলেন আমি পড়তেছি, তার মানে শেষ? সুবহানাল্লাহ কইতেন না? শেষ নাই, পড়তেছি, পড়মু এটাও না,
পড়াম এটাও না, ফইরালাইছে এটাও না, পড়তেছি। সুবহানাল্লাহ এখন আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য বলি বাবা, আমার নবী রহমাতুল লিল আলামিন, উনার সম্মান, উনার ইজ্জত আমার আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। আমার আল্লাহ কেমন আল্লাহ, হাবিবের প্রশংসা করার জন্য, ইজ্জত বাড়ানোর জন্য দুনিয়াটাকে আমার আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ জোরে কর না। এই দুনিয়াটা বানানো হইতো না যদি আমার নবীকে না বানাইতো। সুবহানাল্লাহ কইতেন না? আমরা মসজিদ পাইতাম না, মাদ্রাসা পাইতাম না, কোরআন পাইতাম না, আসমান হতো না, জমিন হতো না, চন্দ্র হতো না, মাহফিল হতো না, আপনি হতেন না, আমি হতাম না। সব কিছু আমার আল্লাহ বানাইছে আমার নবীর কারণে। কোন সুবহানাল্লাহ। যা বানাইছে পৃথিবীতে যা কিছু আছে, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, যা কিছু আছে সব কিছুই আমার নবীর কারণে। সুবহানাল্লাহ জোরে কর। যেই নবীর না বানাইলে কোনো কিছু হতো না। ওই নবীর বিরুদ্ধে অবস্থান নিলে জান্নাতে যাওয়া আদৌ সম্ভব হবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যেই নবী হলেন জান্নাতের প্রথম মেহমান, যেই নবী হলেন হাসরের ময়দানে প্রথম মেহমান, যেই নবী হলেন জান্নাতের দরজা খোলার প্রথম ব্যক্তি, যেই নবী হলেন হাসরের ময়দানে উম্মতদেরকে প্রথমে জান্নাতে নিয়ে যাওয়া, সেই নবীর পক্ষে আমাদের জীবন, আমাদের চলা, আমাদের জিন্দেগি, আমাদের সময়, আমাদের সব কিছু আমার নবীর জন্য বিসর্জন দিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যেই ব্যক্তি একটা সুন্নতকে ভালোবাসলো, জুড়ে বলেন কয়টা? কেউ আওয়াজ খুব বুঝেন না দি, বুঝি না দি, সবাই কোন কয়টা? একটা সুন্নতকে যে ব্যক্তি ভালোবাসলো, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি একটা সুন্নতকে ভালোবাসলো, আল্লাহর নবী বলেন সে যেন আমি নবীকে ভালোবাসলো। আমি নবীকে যে ব্যক্তি ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি নবী তাকে নিয়ে একসাথে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ জোরে কর। নবীর সাথে জান্নাতে যাইতে চান কি চান না? হাত উঠাই দেন, চান কি চান না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ওই নবীর সঙ্গে জান্নাতে যেতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, যেই নবীকে আমার আল্লাহ এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন, এত পজিশন আমার আল্লাহ দিলেন, আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, সেই নবী কেমন নবী রে বাবা? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? হযরতে, সবাই খেয়াল করেন, নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আমার আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, আমার আল্লাহকে ডাক দিয়া কয়, ও আল্লাহ, আমার নবী লাগবে না। সুবহানাল্লাহ কইেন, কথা খেয়াল করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ, আমাকে নবী অত লাগবে না, আমি নবী তো চাই না। আল্লাহ কয়, কেন কেন কেন? আমার আল্লাহ যখন জিজ্ঞেস করলো কেন, এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তাওরাতে, ইনজিলে, কোরআনে, এমনকি 104 খানা কিতাব, সুবহানাল্লাহ জোরে কোন কি লেখা, 104 খানা কিতাবের মধ্যে নবীর শান, নবীর উম্মতের শান, নবীর ইজ্জত, নবীর উম্মতের ইজ্জত দেখলাম। আমরা নবী থেকেও আমার নবীর ইজ্জত সম্মান বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, নবী লাগবে না, নবী হতে চাই না, আমাকে আখিরি নবীর উম্মত বানায়া দেন। কেননা আখিরি নবীর উম্মতের পজিশন, সম্মান আমার আল্লাহর কাছে সমস্ত নবীর উম্মতের থেকেও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। ঈসাকে বললেন, ও পয়গম্বর ঈসা, যাও যাও, তোমাকে আমি আবার উঠায় আনিয়ে গেলাম। আমার আল্লাহ তাকে চতুর্থ আসমানে রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। চতুর্থ আসমান রাখছেন কিয়ামতের আগে সর্বশেষ সময় আমার আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ নবীর উম্মত বানাইয়া শেষ জমানায় এই পৃথিবীতে আমার আল্লাহ পাঠাইবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার ভাইরা, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করলো, আপনারাই বলেন ওই নবীর উম্মত আমরা হইয়া আমরা ধন্য না আমরা বেজার? ধন্য, জোরে কোন ঠিক কিনা? আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? আমার ভাইরা, আমার বন্ধুরা, যেই নবী আসরের ময়দানে কেবলমাত্র শুধুমাত্র উম্মতের টেনশন থাকবে, উম্মতকে নিয়ে যাবে, এমন নবী আমরা পেয়েছি। ওই নবীর আদর্শ আমাদের হৃদয়ে লালন করা দরকার। সুবহানাল্লাহ জোরে কোন। নবী যেইভাবে বলেছে ওইভাবে চলা দরকার, যেইভাবে চলার জন্য নিষেধ করেছে ওইভাবে চলা থেকে আমাদেরকে ফিরিয়া থাকতে হবে। ও যুবকেরা, ও আমার বাবারা, বাদালিয়া গৌরঙ্গুলার বাবারা, বলে যাই নবীর আদর্শ হৃদয়ে লালন করেন, জীবনে পরিবর্তন আনেন, দাড়ি রাখেন, নবীর সুন্নত টুপি লাগান, নবীর সুন্নত পাঞ্জাবি পড়েন, মেসওয়াক করেন, আযান দিলে পড়ে মসজিদে দৌড়ান, আযান দিলে পড়ে নামাজের জন্য মসজিদে দৌড়ান। আর বিশেষ করে মাহে রমজান আসতেছে, নবীর আদর্শ হৃদয়ে লালন করেন। আর বিশেষ করে এই শাবান চাঁদ আমাদের মাঝে দেখা গিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই শাবান চাঁদে 14 তারিখ দিবাগত রাত্রি 15 শাবান, আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই চাঁদে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে, আমার আল্লাহ এমন রহমত এবং ক্ষমা আমার আল্লাহ দান করেন নবীর উম্মতের জন্য। আমার আল্লাহ স্পেশাল ভাবে ওই রাত্রে সমস্ত নবীর উম্মতদেরকে যারা ক্ষমা চাবে তাদেরকে আমার আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ কইতেন না? যারা ক্ষমা চাবে তাদেরকে আমার আল্লাহ মাফ করে দেবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা ক্ষমা চাবে তাদেরকে মাফ করবে, যারা বিপদে থাকবে বিপদ থেকে উদ্ধার করার জন্য আমার আল্লাহর কাছে বলবে, আমার আল্লাহ মাফ করে দেবে। বিপদে আছে বিপদ উদ্ধার করে দেবে। যার যার যা প্রয়োজন আল্লাহর কাছে চাইলে পরে এই শাবান চাঁদে সব বরাতে আমার আল্লাহ তাআলা দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন হায়াতের মালিক কে? আল্লাহ। জোরে কোন না, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? গরিব বানানোর মালিক কে? ধনী করার মালিক সব আল্লাহ। এই সবে বরাতের রাত্রে আমার আল্লাহর কাছে মিনাইয়া চোখের পানি ফেলে ফেলে যদি কাঁদতে পারেন আর আমার আল্লাহর কাছে বলতে পারেন, যদি সত্যকার অর্থে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ নিজে ওয়াদা করেছে আমি আল্লাহ যা চাইব বান্দা আমি তা দান করব। সুবহানাল্লাহ জোরে কইতেন না? যা চাইব আমি আল্লাহ তা দান করে দেব। ও বন্ধু আমার ভাইরা, এই জন্য বলি বাবা, আর এদিক সেদিক ঘুরার কোনো সময় নাই। আছে হায়াত কার কখন কোন দিন মারা যাব কেউই বলতে পারবো না। কত মানুষ মারা যায়, বৃদ্ধ নাই, যুবক নাই, বয়স নাই, মানুষ জন্ম হওয়ার পর থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এই জন্য বলি বাবা, হিসাবটা মিলাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো রাস্তায় আমাদের জিন্দেগি চালানো দরকার। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলে না ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সবাই মুহাম্মদ মাদানা পিয়ানা শাহ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা